আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা গত দুইটা ভিডিও করছিলাম বন্ধ্যাত্বের কারণ নিয়ে। বন্ধ্যাত্বের কারণ মধ্যে আমরা নারীদের বন্ধ্যাত্বের কারণ এবং পুরুষদের বন্ধ্যাত্বের কারণ ভিন্ন ভিন্ন ওষুধ বলছিলাম। আজকে আমরা বলবো চিকিৎসা নিয়ে, কারণগুলো নিয়ে। গত আমাদের ভিডিও ছিল আজকে চিকিৎসা নিয়ে। চিকিৎসা বলার আগে আমরা প্রতিনিয়ত যে কথাটা বলি সেটা হচ্ছে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। কেউ নিজে নিজে ওষুধ খাওয়ার চিন্তা করবেন না, কারণ হোমিওপ্যাথিক ওষুধগুলা অনেক দিক বিবেচনা করে ওষুধ দেওয়া হয় এবং অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক আচার আচরণ, ইচ্ছা অনিচ্ছা, মানসিক অবস্থা, শারীরিক অবস্থা এবং তার কর্ম এবং সে কেমন জায়গায় থাকে সবকিছুর উপর নির্ভর করা হয়। যার জন্য একজন ভালো ডাক্তারের যদি পরামর্শ না নেওয়া হয় তখন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এরপর যে আমরা কথা না বাড়িয়ে যেটা বলবো, যদি কেউ চায় আমাদের থেকেও চিকিৎসা নিতে পারে। আমাদের অনলাইন অফলাইন চিকিৎসার ব্যবস্থা আছে। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে এই বন্ধ্যাত্বের চিকিৎসা হিসাবে বিভিন্ন রকম চিকিৎসা আছে। চিকিৎসাগুলা সবগুলা চিকিৎসা বিভিন্ন সিস্টেমিক, যেমন কিছুগুলো আমরা যে কারণগুলো বলছিলাম, স্পামের সমস্যার কারণে স্পামের ভিন্নতা হিসাবে, তারপর তাপজনিত স্পামের যতগুলো জনিত সবগুলোর জন্য একরকম সিস্টেম, ইনফেকশনের জন্য ভিন্ন সিস্টেম, তারপর প্রতিবন্ধকতা দূর করার জন্য ভিন্ন সিস্টেম, তারপর স্পামের কোয়ান্টিটি কোয়ালিটি এই সিস্টেমগুলা উন্নতিকরণের ভিন্ন সিস্টেম, এভাবে ভিন্ন ভিন্ন সিস্টেম। এরপরে একইভাবে নারীদের চিকিৎসা সিস্টেমটাও এরকম ভিন্ন ভিন্ন, সবগুলা প্রতিটা ধাপের চিকিৎসা ভিন্ন ভিন্ন। তো এই একইভাবে আমরা বলবো যে এই ধাপ বা এই সমস্যা ছাড়াও কিছু ব্যাপার থাকে যেগুলার চিকিৎসা করতে হয়, যেগুলার জন্য হোমিওপ্যাথিতে ওষুধ আছে। তো এরকম একটা ব্যাপার হচ্ছে, অনেক সময় আমরা দেখি আমাদের অনেকগুলা পেশেন্ট এমন আছে যে তার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু তার বন্ধ্যাত্বের সমস্যা। তখন আমরা দেখি যে তাদের ইতিহাস, অর্থাৎ তার বংশের মধ্যে কি কি রোগ ছিল। এরকম যদি আমরা দেখি তার বংশে গনোরিয়ার সমস্যা ছিল বা তার রোগগুলা বিচার বিশ্লেষণ করে যদি বোঝা যায় যে তার গনোরিয়ার ব্যাপার আছে, তখন আমরা এরকম গনোরিয়া গ্রস্ত পুরুষকে আমরা স্যাবাইনা মেডিসিনটার কথা চিন্তা করি, স্যাবাইনা। এবং গনোরিয়া গ্রস্ত নারীর জন্য আমরা সিপিয়া মেডিসিনটার কথা চিন্তা করি, সিপিয়া মেডিসিন। এরপরে আমরা যদি দেখি যান্ত্রিক গোলযোগের কারণে তাদের সমস্যা হচ্ছে, তখন আমরা আয়োডিন এবং কোনিয়াম মেডিসিনটার কথা চিন্তা করব। আয়োডিন এবং কোনিয়ামের কথা চিন্তা করি। এরপরে যদি আমরা দেখি যে তাদের গনোরিয়া দোষ চাপা পড়ার কারণে সমস্যা যদি আমরা উদ্ভাবন করতে পারি, তখন আমরা এদের জন্য ম্যাডো এবং থুজা মেডিসিনটার কথা চিন্তা করি। এছাড়া যদি দেখি যে না, গনোরিয়া না, তার টিকাজনিত কুফলের কারণে তার এই সমস্যাগুলো হচ্ছে, তখন আমরা তাদের জন্য থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করি। এছাড়াও অনেক সময় সিফিলিস দোষের কারণেও এই বন্ধ্যাত্বের সমস্যা আসতে পারে। যদি আমরা দেখি যে সিফিলিস দোষের কারণে তার বন্ধ্যাত্বের সমস্যা, তখন তাদের জন্য আমরা সিফিলিনাম মেডিসিনটার কথা চিন্তা করি। এবং পারদ দোষের সমস্যা হইলে আমরা হিপাসালফার মেডিসিনের কথা চিন্তা করতে হয়। এরকম শুধুমাত্র কোনো রোগ ছাড়া, শুধুমাত্র তার পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের ওষুধের কথা চিন্তা করতে হয়। এছাড়া আমরা দেখি যদি হরমোন জনিত সমস্যা হয়, হরমোন জনিত সমস্যার জন্য আমাদের ভিন্ন ভিন্ন, যেমন অনেক সময় পিটুইটারি হরমোনের কারণে সমস্যা হয়, আমাদের পিটুইটারি নাম আছে। থাইরয়েড সমস্যার কারণে হয়, থাইরয়েডিনাম মেডিসিন আছে। এভাবে আমাদের টেস্টিস আছে,
তারপর ওভারি আছে। এভাবে হরমোনজনিত ভিন্ন ভিন্ন হরমোনের জন্য আমাদের মেডিসিন আছে। এই জন্য কেউ যদি চায় অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিলে তার এই বন্ধ্যাত্বের চিকিৎসা সম্ভব। এছাড়াও আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সমস্যাগুলো এখন তো আমরা ওভারঅল ব্যাপারগুলো বলছি, সমস্যা ছাড়া মানে ফিজিক্যাল কোনো সমস্যা ছাড়া যে সমস্যা এই যদি বন্ধ্যাত্ব দেখা দেয় তখন কি ধরনের চিকিৎসা করতে হবে সেটা বললাম। পরবর্তী ভিডিওতে আমরা ফিজিক্যাল সমস্যাগুলো নিয়ে আমাদের মেডিসিন আলোচনা করব। এই বলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।